শোনো 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 কানিস ফাতেমার কথা। রাইকা দ্রুত করুন, স্কুলে পৌঁছাতে আমাদের দেরি হয়ে যাবে। ওহো, এতটা প্রস্তুতি। আপু, আমরা শিক্ষা সফরের জন্য বন ভ্রমণে যাচ্ছি, তাই আমি বাবা থেকে ক্যামেরা নিয়ে নিয়েছি। আমি প্রকৃতি এবং প্রাণীর ছবি উঠাবো। ঠিক আছে রাইকা, কিন্তু ব্যাগে পানির বোতল রাখতে ভুলবেন না। ওকে আপু। শিক্ষার্থীরা, আমাদের শিক্ষা সফর শুরু হয়ে গিয়েছে, তো আপনারা সবাই প্রস্তুত? ইয়েস স্যার, উই আর রেডি। আমরা কোথায় যাচ্ছি? বন জঙ্গলে ভ্রমণ করতে। অবশ্যই আমরা বন জঙ্গল ভ্রমণ করতে যাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা সবাই নিজের জিনিসপত্র সুরক্ষিত রাখবেন আর কোনো জিনিস কোথাও যেন থেকে না যায়, এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। শিশুদের একা ভ্রমণ করা উচিত নয়, এই জন্য আপনাদের সকলের গার্ডিয়ান আমাদের সাথে আছে। আমাদের এই পুরো ভ্রমণে ইনস্ট্রাকশনকে স্মরণ করতে হবে, কিন্তু ভ্রমণের শুরুতে আমাদের সর্বপ্রথম কি করা উচিত? জি কানিস ফাতেমা, ভ্রমণের দোয়া পাঠ করা উচিত। তাহলে চলুন আপনি সফরের দোয়া পড়িয়ে দিন। সুবহানাল্লাযী সুবহানাল্লাযী সাখখার লানা হাযা সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন লামুনকালিবুন। প্রিয় শিক্ষার্থীগণ, বন জঙ্গল ভ্রমণে যাওয়ার জন্য আমরা বৃহস্পতিবার দিনকে নির্দিষ্ট করেছি। কেউ কি এর কারণ বলতে পারবে? জি আরিবা, আপনি বলুন। কেননা বৃহস্পতিবারের পর জুমা আসে এবং সেদিন সাপ্তাহিক ছুটি থাকে, যেদিন আমরা রেস্ট করি এবং আনন্দ করি। জি কানিস ফাতেমা, আপনি বলুন। বৃহস্পতিবার ভ্রমণ করা সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে ভ্রমণ শুরু করা পছন্দ করতেন। একদম সঠিক উত্তর, মাশাআল্লাহ। আপু, আপনি জুতো খুলছেন? রাইকা, হাদিসে পাকে রয়েছে, যখন বসবে তো জুতা খুলে নাও, তোমাদের পা স্বস্তি পাবে। এই হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে জুতো খুলছি। আরে বা, আজকে অনেক আনন্দ হবে, তাই না? আমরা বন জঙ্গল ঘুরে বেড়াবো আর অনেক এনজয় করব। কিন্তু বাড়িরা, বনের মধ্যে তো বাঘও থাকে। যদি বাঘ চলে আসে তো আমি তাকে একটি চকলেট দিয়ে দেব, সেই খুশি হয়ে যাবে আর আমাকে কিছুই বলবে না। দিস ইজ সো ফানি। আরিবা, ওই যে দেখুন কত বড় পাহাড় এটি। বাড়িরা, হাত ভিতরে ঢুকান। চলন্ত গাড়িতে হাত বাহিরে বের করে না, এতে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। সঙ্গীরা, সফরের আদবে এটা রয়েছে যে আমরা আল্লাহ পাকের জিকির করতে থাকি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ পাঠ করুন অথবা দুরূদ পাঠ করুন। এইভাবে সফর ভালো অতিবাহিত হবে আর ইনশাআল্লাহ কোনো পেরেশানি আসবে না। জাযাকিল্লাহ কানিজ ফাতেমা আপু। আরে বাহ, এখানে অনেকগুলো বানর। ও ওয়াও। শিক্ষার্থীরা, আপন আপন জায়গায় বসুন। ব্রেক করলে আপনারা পড়ে যেতে পারেন আর আঘাতও লাগতে পারে। আল্লাহ, অনেকগুলো বানর এখানে। রাইকা, কি হয়েছে রাইকা? এত চিন্তিত হয়ে বসে আছেন কেন আপনি? আপু, আমার পেটে ব্যথা করছে, আমার মাথাও ঘোরাচ্ছে, আমি তো কোনো কিছু খাইনি। রাইকা, সফরে শুধু খাবারের কারণেই নয়, বরং কখনো মৌসুম বা পানি পরিবর্তন হওয়ার কারণেও পেট খারাপ হয়ে থাকে। ইয়া আল্লাহ! আপু, আমার পেটে অনেক বেশি ব্যথা করছে। আপু, আমি ওয়াশরুমে যাব, ব্যাস কিছুক্ষণের মধ্যেই চলে আসব, আপনি আমার জন্য অপেক্ষা করবেন। শিক্ষার্থীরা, আমাদের বাস নষ্ট হয়ে গিয়েছে আর আমার আফসোসের সাথে বলতে হচ্ছে যে হয়তো আমরা এখান থেকে সামনে আর যেতে পারবো না। আপনারা সবাই গাড়ির আশেপাশেই থাকবেন এবং এদিক সেদিক যাবেন না। কি, আমরা ভ্রমণে যাব না? এটা হতে পারে না। কতদিন ধরে আমরা এই সফরের জন্য অপেক্ষা করছিলাম, আমাদের সব আনন্দ এক মুহূর্তে শেষ হয়ে গেল। আরে কি হয়ে গেল আপনাদের দুজনের? ধৈর্য ধারণ করুন, আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিবেন।
রামিন একদম সঠিক বলেছেন, আমাদের নিরাশ হওয়া উচিত নয় আর কল্যাণের আশা রাখা উচিত। হতে পারে আমাদের সামনে না যাওয়াটাই কল্যাণকর। আমাদের সর্ব অবস্থায় ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে থাকা উচিত। আর এই দুশ্চিন্তাজনক মুহূর্তে আমাদের দুরুদে পাক পাঠ করা উচিত। দুরুদে পাকের বরকতে বিপদ দূর হয়ে থাকে। জাযাকিল্লাহ রামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শিক্ষার্থীরা, তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। আরেকটি বাস আসছে, ইনশাআল্লাহ আমরা তাতে করে যাব। আল্লাহ পাকের কৃতজ্ঞতা। শিক্ষার্থীগণ, সামনে উঁচু জায়গা, এজন্য আপনারা সবাই আপনাদের সিট বেল্ট বেঁধে নিন। ছোট্ট বন্ধুরা, উঁচু স্থানের দিকে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। এই জন্য সুন্নতের নিয়তে আল্লাহু আকবার পাঠ করুন। আর যখন উঁচু স্থান থেকে নামবে তখন আমরা সুন্নতের উপর আমল করতে গিয়ে সুবহানাল্লাহ বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওয়াও! আল্লাহ পাকের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সফরের মাঝে কোথাও নামবে এবং এটি পাঠ করবে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, তো এই স্থান থেকে রওনা হওয়া পর্যন্ত তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। জাযাকিল্লাহ কানিস ফাতেমা আপু। শোনো 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 কানিস ফাতেমার কথা।